প্রায় 2 বছর পর চোট কাটিয়ে জিম্বাবুয়ে সিরিজের মধ্য দিয়ে জাতীয় দলে ফেরেন মোহাম্মদ সাইফুদ্দিন। সিরিজে দারুণ বোলিং করে 4 ম্যাচে 8 উইকেট শিকার করেন তিনি। এর আগে বিপিএলেও দারুণ বোলিং করে 15 উইকেট পান তিনি। বিপিএল এবং জিম্বাবুয়ে সিরিজে অসাধারণ বোলিং করে বিশ্বকাপ দলে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে জায়গা পাওয়ার ভালো সম্ভাবনা তৈরি করেছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন, কিন্তু শেষ পর্যন্ত তাকে ছাড়াই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর বিশ্বকাপ দলে সাইফুদ্দিনের বাদ পড়ার কারণ ইয়র্কার ভালো করতে না পারা। দল ঘোষণার সময় ঠিক এমনটাই জানিয়েছেন বিসিবি নির্বাচকরা। বিসিবির প্রধান নির্বাচক লিপু জানান, আমরা সাইফুদ্দিনকে সেই স্কোরে রেখেছিলাম যা আমরা 30 এপ্রিল আইসিসির কাছে জমা দিয়েছিলাম। আমরা জিম্বাবুয়ে সিরিজে সাইফুদ্দিনের পারফরমেন্স পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে চেয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে দলের কি প্রয়োজন তা বিবেচনা করলে সাইফুদ্দিনের চেয়ে এগিয়েছিলেন তানজিম। আমরা তানজিমকে শ্রীলঙ্কার বিপক্ষে দেখেছি, তার নিষ্ঠা ও ক্ষুধা তাকে এগিয়ে রেখেছে। তিনি একজন ভালো ফিল্ডারও। সাইফুদ্দিনের ডেথ ওভারে আমরা যথেষ্ট ইয়র্কার দেখতে পাইনি। ঘরোয়া ক্রিকেটে তিনি ইয়র্কার করেছেন, কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে করতে পারেননি। তার কিছু শর্ট পিচ বল ব্যাটারদের মাথার উপর দিয়ে চলে যায়। আমরা 30 এপ্রিল আইসিসিতে যে স্কোর জমা দিয়েছিলাম, তিনি একমাত্র খেলোয়াড় যিনি সেখান থেকে বাদ পড়েছেন। গাজী আশরাফ হোসেন লিপু আরো বলেন, তানজিম সাকিব ও সাইফুদ্দিনের মধ্যে একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা চলছিল। আমরা বেশিরভাগ তাকিয়েছিলাম সাইফুদ্দিনের দিকে। ব্যাটিং এ জিম্বাবুয়ে সিরিজে তিনি বেশি সুযোগ পাননি, তবে ডেথ ওভারে তার যে ইয়র্কারের সামর্থ্য রয়েছে সেটা অনেক কম পরিলক্ষিত হয়েছে। সাইফুদ্দিনের বাদ পড়া নিয়ে এটাই ছিল লিপুর বক্তব্য। তবে দর্শকদের দৃষ্টিকটে লেগেছে সাইফুদ্দিনকে রিজার্ভে না রাখা নিয়ে। 1 বছরেরও বেশি সময় আগে শেষ টি-20 ম্যাচ খেলা হাসান মাহমুদ রিজার্ভ হিসেবে দলের সাথে যাচ্ছেন, কিন্তু গত 10 টি-20 ম্যাচে 12 উইকেট নেয়া সাইফুদ্দিনের জায়গা হয়নি। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপের নবম আসর। ডি গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডস। এই বিশ্বকাপকে কেন্দ্র করে যেমনটা দাঁড়িয়েছে বাংলাদেশের স্কোয়াড: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী উইকেট কিপার ব্যাটসম্যান, লিটন দাস উইকেট কিপার ব্যাটসম্যান। এছাড়া দলে আছেন 2 জন অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মাহিদি হাসান। সাকিব মাহিদি ছাড়াও দলে স্পেশালি স্পিনার রাখা হয়েছে 2 জন, বাহাতি স্পিনার তানভীর ইসলাম এবং লেগ স্পিনার রিশাদ হুসেইন। দলের বাকি 4টি জায়গা চলে গিয়েছে পেসারদের দখলে: তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব। এই 15 জন বাদে দলের রিজার্ভ হিসেবে রাখা হবে আফিফ হোসেন ও হাসান মাহমুদকে। 8 জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে টাইগারদের। এরপর 10, 13 ও 17 জুন দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। তবে দর্শক, আপনার কি মনে হয়, বিসিবি কি উচিত ছিল সাইফুদ্দিনকে দলের সাথে রাখা, নাকি তাকে বাদ দেয় ঠিক হয়েছে? জানান আপনার যে কোনো মন্তব্য নিচের কমেন্ট সেকশনে।